সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা পেয়েছি সলিডারিটি ইউথ মুভমেন্টের প্রাক্তন দায়িত্বশীল তাঁর মুখে শুনবো যে বর্তমান যুব সমাজে যে মোবাইল আসক্তি, যে জুয়া এবং গেমে যে ডুবে গেছে এবং এই যুব সমাজকে ধ্বংসের পথ থেকে কিভাবে আমরা মুক্ত করতে পারি সেই সম্পর্কে যদি কিছু আলোকপাত করেন। জি, আসসালামু আলাইকুম। আসলে সলিডারিটি ক্যাম্পেইনটা নিয়েছে মূলত যারা আমাদের সোসাইটির যুবকরা আছে তাদের বিশেষ করে অনলাইন মোবাইল গেম এবং সেই সাথে অনলাইনে যে সোশ্যাল মিডিয়া বা অনলাইন জুয়া এগুলো থেকে মূলত যুব সমাজকে দূরে রাখার জন্য। আসলে এটা আমাদের দেশের একটা খুব বড় খারাপ বিষয় যে আজকে একদিকে যেমন যুবকরা বেকারত্বের জ্বালায় ভুগছে, আবার সেই সাথে যে সমস্ত যুবক ভাইরা বা ছাত্র যুবকরা যারা অল্প বিস্তর টাকা পয়সা ইনকাম করছে, তারা এই মোবাইলে অনলাইন জুয়ার মাধ্যমে মোবাইলে এইসব ড্রিম সার্কেল, তারপরে রামি সার্কেল, পোকারবাজি এই ধরনের যে সমস্ত জুয়া বা অনলাইন গেম আছে তার মাধ্যমে লক্ষ লক্ষ টাকা পয়সা নষ্ট করছে। ইভেন এমনও অনেক লোককে আমি জানি, এমন অনেক স্টুডেন্টকে আমি জানি যে যার ফ্যামিলির যার বাবার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ফাঁকা হয়ে গেছে এবং প্রায় 8 থেকে 9 লক্ষ টাকা হারিয়েছে এবং তার বাবাকে এখন জমি বিক্রি করে সেই 8-9 লক্ষ টাকা তাকে এখন খেসারত দিতে হচ্ছে। তো এইরকম অনেক, এটা শুধু একটা পরিসংখ্যান বললাম, এরকম ভারতবর্ষের আনাচে কানাচে এবং পশ্চিমবঙ্গের আনাচে কানাচে আমরা যদি দেখি যে সন্ধ্যা হয়ে গেলে পড়াশোনা ছেড়ে দিয়ে, কাজকর্ম ছেড়ে দিয়ে পাড়ার মোড়ে মোড়ে, পাড়ার ঠেকে ঠেকে যে এই যে অনলাইনে জুয়া, অনলাইনে যে মোবাইল গেমের যে একটা বাজার মানে রমরমা চলছে, এটা খুব খারাপ জিনিস। এটা আমাদের সোসাইটির যুবক ভাইদেরকে ক্ষতি করছে এবং সেখান থেকে যুবক ভাইদেরকে দূরে রাখার জন্যই মূলত সলিডারিটি ইউথ মুভমেন্ট পশ্চিমবঙ্গ শাখা এই 15 দিন ব্যাপী 15ই আগস্ট থেকে 31শে আগস্ট পর্যন্ত এই ক্যাম্পেইন হাতে নিয়েছে যে অনলাইনে যে জুয়া, অনলাইনে যে মোবাইল গেম, এটা থেকে যুবক ভাইদেরকে দূরে রাখার জন্যে, এই আসক্তি থেকে তাদেরকে দূরে সরিয়ে রাখার জন্যে সচেতনতামূলক প্রচার অভিযান করছে। আমরা যদি দেখি যে এই যে সারাদিন কাজকর্ম করার পরে যে এই যে একটা নেশার মধ্যে পরিণত হয়েছে এই যে অনলাইন জুয়া বা অনলাইনের যে গেমিং, এটা কিন্তু আলটিমেটলি তার পরিবারকে ক্ষতি করছে, তার সমাজ জীবনে তার ফ্যামিলি রিলেশন খারাপ হচ্ছে এবং সেই সাথে তার মনস্তাত্ত্বিক যে ডেভেলপমেন্ট সেটা একটা বড় ব্যাঘাত ঘটছে। কারণ একজন ব্যক্তি সে যদি সারাদিন খাটাখাটনির পরে এসে আবার সেই মোবাইলের মধ্যে তার সময়কে নিয়োজিত করে, ফলে তার যে ফ্যামিলি ডেভেলপমেন্ট, তার যে পরিবারের অন্যান্য সদস্যদের প্রতি খেয়াল রাখা বা টাকা পয়সাকে সংরক্ষণ করা বা অর্থ সম্পদ জমানো এবং তাকে সঠিকভাবে ব্যবহার করা, এই জায়গায় কিন্তু স্যার একটা বড় ঘাটতি হচ্ছে। মূলত আমরা এই ক্যাম্পেইনের মধ্য দিয়ে যেটা আমরা বলতে চাই যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে পরিষ্কার বলে দিয়েছেন যে জুয়া, মদ এগুলোকে হারাম বলা হয়েছে এবং এগুলো শয়তানের কাজ। ফলে শয়তান আমাদেরকে এই ধরনের ওয়াসওয়াসায় ফেলে বা শয়তানি যে পরিকল্পনার অংশ হিসাবে এইসব গেমিং বা এই অনলাইন জুয়া চলছে, এগুলো থেকে যারা ইমানদার, যারা মুসলিম, তাদেরকে দূরে থাকতে হবে, কারণ এটা সরাসরি হারাম বলা হয়েছে। এবং সেই সাথে বেশি বেশি করে আল্লাহর স্মরণ আমাদেরকে এই গেমিং বা এই যে জুয়া এগুলো থেকে আমাদেরকে দূরে রাখতে পারে। ফলে যত বেশি আমরা আল্লাহকে স্মরণ করব এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমরা যারা উম্মত, যারা আমরা নবী হিসেবে তাকে মানি, আমরা মনে করি যে তিনি আমাদের নেতা, তিনি আমাদের পথপ্রদর্শক, এবং ফলে আমাদের দ্বারা এই ধরনের খারাপ কাজ বা অন্যায় কাজ যার মাধ্যমে আমাদের অর্থনৈতিকভাবে ক্ষতি হচ্ছে, সামাজিক ক্ষতি হচ্ছে এবং পারিবারিক ক্ষতি হচ্ছে, এটা থেকে আমাদেরকে দূরে থাকতে হবে। এবং সর্বোপরি যেটা আমরা রিসেন্ট দেখেছি, ভারত সরকারও একটা আইন এনেছে যে যারা এই অনলাইনে গেম খেলবে তারা যদি সেখানে টাকা দিয়ে অনলাইনে জুয়া বা গেম খেলে, তাদেরকে 3 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা করা হবে। এবং যারা গেম বানাচ্ছে, যে প্রস্তুতকারী, মানে যারা গেমটাকে, যে সমস্ত সেলিব্রিটিরা, সিনেমার নায়ক নায়িকারা যারা এই গেমটাকে প্রচার করছে, তাদের জন্য জেল 2 বছরের জেল এবং 50,000 টাকা জরিমানার, 50 লক্ষ টাকা জরিমানার কথা বলা হয়েছে। এবং যারা এই পেমেন্ট প্রসেসিং সিস্টেম, যারা এই পেমেন্টগুলোর কাজকর্ম করছে, তাদের জন্য 3 বছরের জেল এবং 1 কোটি টাকা জরিমানা। নতুন আইন একদম কয়েক মাস, এই সপ্তাহে, মানে গত সপ্তাহে এই আইন লাগু হয়েছে ভারতবর্ষে, যাতে করে এই যে ভারতবর্ষের এবং সরকারি পরিসংখ্যান বলছে যে সারা ভারতবর্ষের 45,000 কোটি টাকা এই জুয়া এবং অনলাইন গেমিংয়ের মাধ্যমে নষ্ট হয়েছে সারা ভারতবর্ষের নাগরিকদের। তো এই যে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা যে এই জুয়ার মাধ্যমে পুঁজিপতিদের পকেটে ঢুকছে,
এটা থেকে আমাদের যুব সমাজকে বাঁচাতে হবে এবং সেই লক্ষ্যেই মূলত জামাত ইসলামী হিন্দের যুব বিভাগ সলিডারিটি ইউথ মুভমেন্ট এই প্রচার অভিযান হাতে নিয়েছে, যাতে করে আমাদের সোসাইটির যুবক ভাইরা তারা এই অনলাইন যে গেমিং জুয়া থেকে দূরে থাকে। এবং এটা শুধুমাত্র সোসাইটির বিষয় নয়, বরং এটা আমাদের যারা মুসলিম আছেন, যারা ইসলামকে মেনে চলেন, তাদের জন্য এটা শরীয়তের বিধান যে জুয়া হারাম কাজ থেকে দূরে থাকতে হবে। ফলে জুয়া, গেমিং, সময় নষ্ট করা, এইগুলো সব হারাম কাজ। ফলে এখান থেকে আমাদেরকে দূরে থাকতে হবে এবং দূরে রাখতে হবে যুব সমাজকে। আপনার নামটা যেতে একটু। আমার নাম ওসমান গনি, আমি সলিডারিটি ইউথ মুভমেন্টের প্রাক্তন রাজ্য সভাপতি। জি, শুক্রিয়া।